হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে শাকের একটা রেসিপি। এখন তো শীতকাল, সর্ষে শাক খুব পাওয়া যায়। আর এই শীতকালে সর্ষে শাক খাওয়া খুব ভালো। তো যাই হোক, আমি দেখো এক আঁটি সর্ষে শাক নিয়ে নিয়েছিলাম। এটাকে বলে রাই সর্ষে। এটাকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। শুধু পাতায় কিন্তু নেব, ডালগুলো কিন্তু নেব না, ডালগুলো বড্ড কচকচ করে। তাই পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে একদম কেটে নিয়েছি ছোটো ছোটো করে। মানে পুরোপুরি কুচোবো না, কারণ পরে আমি এটাকে মিক্সি করে নেবো। আর মিক্সি করার আগে একটু গরম জলে একটু ভালো করে ভাপিয়ে নেবো। ভাপিয়ে বলতে সেরকম করতে ভাপাবো না, জাস্ট একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, জাস্ট দিয়েই তুলে নেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কাঁচা টমেটো, এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এভাবে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। একদম একটা পেস্ট করে নিয়েছি, যাতে মানে কড়াইয়ে দিলে পারে কোনো রকম অসুবিধা না হয়। তারপরে দেখো যে তেলটা আমি গরম করেছিলাম, তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু শাকটা দিয়ে দেবো। শাকটা তো পেস্ট করাই ছিল, কোনো অসুবিধা নেই। এভাবে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। তারপরে দেখবে যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এরকম সর্ষে বাটা দিয়ে দিতে হবে। এই সর্ষে বাটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এইটা দিয়ে সর্ষে বাটাটাকে দিয়ে ভালো করে কিন্তু এই যে শাকটা দেখছো একদম শুকিয়ে নিতে হবে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, মাঝখানে একটু লঙ্কাটা কম হয়েছিল, তাই পরে আমি আবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সবার শেষে এরকমভাবে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে আরও শুকনো করে নামিয়ে নিতে হবে। আর বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করে দেখো, রেসিপিটা দারুণ হয়। আর আজকের ভয়েস ওভারটা কিন্তু আমি দিয়েছি।